আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেউ বলবেন, কেউ বলবেন না, তা হবে না তো। সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাআল্লাহ। যখন যেখানে যেটা বলা দরকার, আপনাদের বুঝ আছে না ইনশাআল্লাহ? কন সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই? আমি তো সারা জীবন হুমলাম, হুম না কেউ একটু কম তো কমে তো আওয়াজ তো না, এর বেশি আওয়াজ তো আমি অন্য জায়গা তো পাইছি। বলেন সুবহানাল্লাহ। কি শুইছে তাও তো উনি তো কইছে কইতেন না, বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সবাই কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহই জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো। এটা আল্লাহ যত জানে, দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা বলেন? আমি 2000 সালে যখন হজ করতে গেছি, যাওয়ার পরে মদিনা শরীফে গেছি। মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম, ঘড়ি, হাত ঘড়ি। তো দোকানদারকে বললাম, ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন, বাঙালি সেলসম্যান। তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা নেবেন, চাবি দৌড় না অটোমেটিক? আমি কই ভাই চাবিটা কি আর অটোমেটিক কি? অটোমেটিক হলো চাবি টাবি দেওয়ান লাগতো না, যতদিন চলে চলে, ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন। কপাল ভালো থাকলে অনেক দিন চলবো, না হলে এমন আছে বাজে জায়গায় তো ঘরে দিই ওয়ান টাইমের মতো। আমি কই চাবিটা? এটা হুজুর সুবিধা, আপনার দিন একবার চাবি দিবেন, এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা চলবে। তা আমি বললাম ভাই একটা চাবি টাবি টাইম মতো দাও, এটা ঝামেলা থাক, অটোমেটিক পেয়ে দেয়। তো অটোমেটিক যেটা অটো, এটা দিয়ে দিছে। আমি তখন পরে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি, এখন এটার 12 ঘন্টা 24 ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে। এটা ঘড়ি যিনি বানাইছেন তিনি এটা নিয়ম করে দিছে, এটার মেয়াদ হলো 24 ঘন্টা। এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে, এটার ভিতরে এরকম চাক্কির মতো দেখবেন, আগিলা দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম গোল গোল চাক্কির মতো কেফরি গাড়া এরকম আছে। এটা আপনি যখন শক্ত করে চাবি দেবেন, এটা 24 ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তা আমি তখন চিন্তা করলাম, আরে সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটারে 24 ঘন্টা একবার চাবিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায়। আজ এবার সরাই সারুক, সরাই সারলে আপনারা জানাইয়েন আমারে। তো কিতা ঘটনা হয় এটা? আপনি একটা মাহফিলে মাই দিতে সেটা কিতা করলেন, একটা সারা বড় লাগাই নিলেন, এটা একটা শব্দও করেন না। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন 24 ঘন্টায় একবার চাবি দেওয়া লাগবে, না ইলে চলবে না।
সামান্য কেনায় টাকা ঘড়ি যদি এমন হয়, যিনি তোমাকে আমাকে মানুষ বানালেন উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি ধরা যাবে কি ধরা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায়, যিনি মানুষ বানাইল তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাই হয়েছে গত 15 বছর, এই কাজটাই হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা নাই, মন যা চায় তাই করেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বল? সমাজ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে বিচার ব্যবস্থা বলেন, ব্যবসার ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, অকরে সংসার সংসার এই যে জামাই বউ, এইটা বেড়ে নষ্ট হয়ে গেছে। কারণ বউয়ে করে একদল, জামাই করে আরেক দল। বউয়েরটা ক্ষমতা এবিডি হেবাড়ার উঠে দিয়া ক্ষমতা দেয় তো স্যার। ঠিক কিনা কর? সব শেষ। নিয়ম মানে নাই তো। নিয়ম দিয়েছেন কে? আল্লাহর নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে, তখন ঘড়ি যেমন ওই বানান্নার নিয়ম না মানলে ঘড়ি নষ্ট হয়, সমাজের আল্লাহর নিয়ম না মানলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিছে শুধু আল্লাহকে চেনার জন্য। 1 নম্বরে আকল, মোজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, পীর সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখবেন একটা গোপন দিক আছে। এমন কোনো মানুষ নাই তার একটা গোপন দিক নাই, মানে গোনার দিক নাই। কম হোক বেশি হোক, আমাদের সবার কিন্তু গোনা আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলাম তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিয়েছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে তখন দেখবেন যে মানুষটা আত্মার বেড়ালা, ভাই এই আপনি দেখছেন, মাপ চাই, কেউর কাছে এটা কইয়ের না, আমার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না কি করি না? কোনো গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন নর্মাল, আপনি একবার ফপ্পা গাছের ফপ্পা চুরি করতেন গেছেন, আপনার আরেকবারে দেখ খেলাইছেন, আপনি দৌড় দিয়ে গিয়ে তার হাত ধরেছেন, ভাই সিটটা থাকতে তো তোর কত এই কাম করছ, আমি না ওইলে একটা ফপ্পা ফাইডালাইছি, এই হারামো আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউর কাছে কইও না। না সারছেন এটা কনের কি আছে, হ্যাঁ তে সাইজ গিয়া কইছে, তে আমারে কইছে না কইতাম কিন্তু জানাই রাখা দরকার হচ্ছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হইল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো তাই বলে দিও, কারণ আমি যা করি যা শুনি, যা সমর্থন করি, বাধা দেই না, সবটাই ইসলাম, কারণ আমি হলাম আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন পার্থক্যটা দেখেন, আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না, কারণ মানুষ জানবে কেমনে? আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানা, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আমার সব কিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কন? মসজিদের মেম্বারগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মেম্বারগুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা, আপনার বিরুদ্ধে যাক, কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এন্তেকালের 81 দিন আগে, নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই। ১,৫০০ বছর আগে যা দিয়েছে এটার নামই ইসলাম, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ আপনি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না, না আসে। ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, একটু চিনি দেন, দিছে চিনি, কয় দেন লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে, এটার আপনাদের এদিকে কি কয়? কতখানে কি কয়? তা আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমাদের শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো, এটা কমও নাই বেশি হয়, মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করে, ইসলাম হলো এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরা তারা কি করছে জানে? আমরা তারা যার যার সুবিধা মতো, ওই উজ্জ্বল ভাইয়া যেমনি পানির লোকে ট্যাং দিয়ে চিনি দিয়ে শরবত বানাই দিছে, এই আমরা তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলির বসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল। হগলে মিল্লা দিছে লাড়া, ওখানে এটা কি পানি আছে না শরবত হয়েছে? এখন ইসলাম আর সেই ইসলাম নাই। ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন, আল্লাহর নবী এন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাজিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দামি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই, যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينا مدينا আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তারা আর কোনো মাহফিল গিয়া লাভ নাই। আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশে আর কেউ করতে হবে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমনি কথা কেন আমিও হেমনে কথা কই। তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? তো খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে কয়টা কথা বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আল্লাহ কয় কত কেনা কে কয় আল্লাহ কয়। ও নবী আপনি শুনেন, নবীজিকে আল্লাহ বলেন কয় আলিয়াউমা, আজকের এই দিনে এন্তেকালের 81 দিন আগে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার জুমার দিন আরাফার দিন। আল্লাহ ডাক দেখা, ও নবী আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ মানে কি একটু কম, একটু কম, একটু বেশি, সমান সমান? পরিপূর্ণ করে দিলাম, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম মানে ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমাদের দিন কি কম আছে না সমান সমান? কথা কয় না, কম না সমান সমান? পরিপূর্ণ দিন ইসলাম। তাহলে আমাদের রবকে সবাই বলেন, রবকে দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এটা আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে, কেউ কেউ ইসলামটারে কমাইছে। কেউ কেউ ইসলামটারে করছে কি উরুসের নাম দিয়া, তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া, সকালবেলা ইমাম সাহেব হুজুরকে নিয়া মিলাদ ফরাইয়া, মাগরিবের পরে ইমাম সাহেব হুজুরকে দিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া 575 টাকা নোট দিয়া মিলাদ টিলাদ ফরাই, হুজুর আপনি হন যাইগান, আমরা হন অন্যতম করা। ইমাম সাহেব হুজুরে যাইগান, আমরা হন অন্যতম করা। ইমাম সাহেব হুজুরে গাড়া রাফা রইয়া খ্যাতরা তো নামতে পারছে না, ফিটা শুরু হয়ে গেছে। কেন আসেনি এই কারবা? কথা আসেনি এই কারবা? না, এটা বাবা আপনি ইসলাম মানেন না, এটা এক বাবা আপনি মানেন না, এটা এক ভালো। কিন্তু ইসলামের নাম নিয়ে জালিয়াতি, ইসলামের নাম নিয়ে দুর্নীতি, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি এই উরুসের নাম দিয়া, গানের নাম দিয়া, এই হুজুরকে দিয়ে মিলাদ পড়াইয়া মাগরিবের পরে আপনি হুজুরে যাইতে পারছেন না, রাইতে কুতুর গাড়া হয়েছে, 6টা কুতুর ঘুমাই সারছে, আপনার এইরকম একটা কারবার করুন, তারপরে মাইকে দিয়া নাই কারেন নাউজুবিল্লাহ কোন না কেন? না আব্বা, এটা ইসলাম সমর্থন করে না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, কুদুর কলজারা ডর রাখতেন, কুদুর কলজারা ডর রাখতেন। থাকতেন না এই দুনিয়া, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? পাবে আপনার মন মতো ইসলাম হবে না। আপনার মনে চাইলে যা মনটা তা করবেন, ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না। ভাই সাহেব, এটা আপনি করতে পারেন না। মন চাইলে মানেন, না মন চাইলে নাই। কত ভালো ভালো বেড়াই কাফের আছে আমি দেখতে আইছি, হেই কাফের কাটলে 15-20 জন আমার মুস্তাক ফৈজি বানান যাব। এইরকম মোড়া, এইরকম লম্বা, এইরকম শৈল কাফের কিচ্ছু ঠিক কিনা কর? আমরা তো টাকাওয়ালা কাফের নাই, কথা কলা লোকগুলো বুঝলাম না কিছু। আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই, বড় বড় বিল্ডিং এর মালিক কাফের নাই, আছে, কিচ্ছু হয় নাই। ইসলামের কিছু হবেও না, আপনি চিন্তা করারও দরকার নেই। কিন্তু মনে রাখবেন, আপনার মনটা যা চায়
দয়া করে তা কইরেন না। পারলে ইসলাম মানেন, না পারলে কইয়া ভাইয়া বিদায় হয়ে যায়। জ্ঞান আপনি তো জোর করে নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনারা বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না যুগে যুগে কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে? বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে। যারা কুদুর আগ্রহ লইছিল তারাও ছাড়ছে, তারা সাইটে আইছিল। মসজিদের ভিতরে কিটা হয়, মসজিদের ভিতরে কি হয় সাইটে আইছে, বুঝে ধরলে তে মুসলমান হইল। জোতাডি রাখকে মসজিদে ঢুকছে, বাড়িও জোতাডি নাই, দেখো তোমরা ইসলামের আর দরকার।